খুশি খুশি কইরে মা, দেখ আমি আসছি। তুমি আসছো? কতদিন তোর বুকে নেই না। হাই মা, বাবার বুকে। খুশি মা, দেখো বাবা আসছে, আমি বাবার কাছে যাই। তোরা বলছি না? কি ব্যাপার কেয়া, তুমি খুশি রে আমার কাছে আসতে দিতেছ না কেন? আমার মায়ের আমার কাছে আসতে দাও। একের তোর দেখো উৎপায় করতেছে, উন্নতিকার এই ভাবিটা আদর দাইতেছো মেয়েরে। কি কইতাছেন আব্বা আপনি এসব? বউবারটা ভালো যে বিদেশে যাই আসছিলা, কোন দায়িত্বটা পালন করছো, কোন কর্তব্যটা পালন করছো? একজন প্রবাসী হইয়া আমার বউয়ের উপর, আমার সন্তানের উপর আমার যা যা দায়িত্ব আছে সব দায়িত্ব আমি পালন করছি। প্রতি মাসে ওদের খাওয়ানোর খরচ, পোশাকের খরচ, চিকিৎসার খরচ সব টাকা আমি পাঠাইছি। প্রতিনিয়ত ফোন দিয়া ওদের খোঁজ খবর নিছি। বিদেশে থেকে এর থেকে বেশি কোন দায়িত্ব পালন করতে পারেন আপনি? কোনো দায়িত্বই পালন করো নাই। আমার মেয়ের নামে, নাতির নামে কোনো টাকা পয়সা তুমি পাঠাও নাই। ঘর খরচের টাকা ছাড়াও আপনার মায়ের অ্যাকাউন্টে আমি 12 লাখ টাকা পাঠাইছি। আরে ওটা মেলা পুরান কথা, তুমি কোনো টাকা পয়সা পাঠাও নাই। আব্বা তো ঠিকই কইছে, তুমি আমার কোনো টাকাই পাঠাও নাই। তুমি তোমার মা বোনের টাকা পাঠাইছো। নিজের মায়ের শরীর স্পর্শ কইরা এত বড় একটা মিথ্যা কথা কইতে তোমার কলিজা কাঁপলো না? আমি যা কইতাছি সত্যি কইতাছি। এত সত্য মিথ্যা বোঝার কোনো ইচ্ছা আমার নাই। তোমার অ্যাকাউন্টে এতদিন আমি যে টাকা পাঠাইছি আমার টাকা আমার ফেরত দাও। আমি এখন এই বাড়ি থেকে চলে যাইতাছি। কোনো টাকা পয়সা ফেরত দেওয়া যাইবো না। আমরা কি টাকার গাছ লাগাইছি? ওরে ভালোই ভালোই কইতাছি, এইখান থেকে চলে যা। আর না হলে কিন্তু একটা মাইরও মাটিতে পরপরা করে দিলাম। আপনি আমার বউয়ের বড় ভাই, আমি আপনার ছোট ভাইয়ের মতো। একটা ছোট ভাইয়ের সাথে এরকম আচরণ করতে আপনার একটু কষ্ট লাগতেছেন? আর আপনারা বাপ পোলা মাইয়া তিনজনে মিলে কি বাটপাড়ি ব্যবসা শুরু করছেন নাকি? এত বড় সাহস তোর, তুই আমার ঘরে বাটপার কইছস? তুই তোর মাইয়ার ঘরে যা, এই শালার আমি টাকা। আমার খুশির কোথাও নিবা না। আমার বাবার কাছে যাইতে দাও। মনে না, তারা তোমরা কিছু কইলো না, তারা মাইরো না। খুশির নিবা না? হাত ছাড়ো কইতাছি। ওই বাড়ি গেছিলি? গেছি। আমার মায়ের দেখতে আমার পাওনা টাকাটা ফেরত চাইছে, ওটা আমার উপর দোষ চাপাইছে। আমি নাকি আমার বউয়ের, আমার সন্তানের উপর কোনো দায়িত্ব পালন করি না। আমি নাকি ওকে খরচের পুরো টাকা পয়সা দেই না। এমন যাহা মিশা কথা কইতে পারছে? আরে আল্লাহ গজব করবো। এই দুর্নীতি এখন আমার আর কিছু নাই। আমার বাচ্চারা আমার লগে নাই, আমার বোর্ড আমার লগে নাই, তো কোনো কুল কিনারা নাই। আমার মনে হইতাছে আমি মইরা চাই। আমি যে দুঃখিনী মা, আমি বোনটা কখনো বিয়াও দিতে পারি নাই। আমাকে কথা ভাবলি না, আমার কথা কেমনে না হইবা পারলি? আমি যখন প্রবাসে ছিলাম সারাক্ষণ তুঙ্গ লেগে মন কান, তুঙ্গ একটু দেখতে মন চাই। ভাবছিলাম দেশে যেহেতু আইসা পড়ছি, আমার খুশিরে লইয়া, কেয়ারে লইয়া, তুমি সবাই লইয়া সুখে শান্তিতে থাকবো। কিন্তু আল্লাহ সে আমার কপালে এমন সুখ লেখা রাখছিল এটা আমি জানতাম না। যা হবারটা তো হয়েই গেছে। খালি মাইয়াটা আমাকে বংশের বাপটি ওরে আনার চেষ্টা কর, আর সব জানা গেছে। তোমরা আমার বাবারে মারলা কেন? আমার বাবা ব্যথা পাইছে। আমি আইস খামু না, ঘুমামু না। তোমরা আমার বাবারে আইনা দাও। খুশি, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। আমি আজ আমার বাবারে ছাড়া কারো কথা শুনবো না। কি রে মা, অসাধারণ এরকম ঝকাঝকি করতেছিস কেন? তোমার নাতনি ভাব দেখছো? বুঝায় কইতেছ, বুঝছো? তুমি খাওয়া দাওয়া করে তারপর ঘুমাইতে। না, আমি খাবো না, ঘুমাবো না। আর নানু ভাই, তুমি আমার বাবার গায়ে হাত তুলছো। তুমি আমার সাথে কথা বলবা না। তোর মেয়ের কথার অবস্থা দেখছো, তোর ভাষা শুনছো? আমি তো খালি ওর ভাবটা দেখতেছি, আর পাপের প্রতি ওর দরদ পুতলা করতেছে। কালকে সকালেই তোমার বাপের কাছে আমি নিয়ে যাও, ভাত খেয়ে শুতে যাও। মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না। তোমরা আমার বাবার মারছো, তোমরা সবাই খারাপ, তোমরা সবাই মিথ্যু। আই খুশি।